আমরা সব সময় তারাবি পড়ি, তারাবি যখন পড়ি ইমামের পিছনে তারাবি পড়ি, ইমাম কত তেলাওয়াত করে, কত আয়াত তেলাওয়াত করে, আর আপনিও তেলাওয়াত শ্রবণ করতেছেন, ইমামের সওয়াব হইতেছে 170 কমপক্ষে, আর আপনারও 170 হইতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারাবি বললে লাভ না ক্ষতি বলেন? লাভ না ক্ষতি? লাভ আছে। কাদের লাভ? আপনারা যারা পড়েন আপনাদের লাভ আছে, কিন্তু লাভ কিন্তু বুঝতে হবে সমুদয় হাজিরিন। আজকে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কোন উম্মত হবে তারা রোজা রাখবে কিন্তু সওয়াব পাবে না, তারা নামাজ পড়বে কিন্তু সওয়াব পাবে না, তারা তাহাজ্জুদ নামাজ পড়বে কিন্তু ফল পাবে না। রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফল কেন পাবে না? কষ্ট করে তো রোজা রাখে, কষ্ট করে তো নামাজ আদায় করে, কষ্ট করে তাহাজ্জুদ নামাজ আদায় করে, ফল কেন হবে না? ফলের জন্যই তো নামাজ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর ভালোবাসা রাসূলের মহব্বত নিয়ে যদি কেউ ইবাদত না করে, রোজা না রাখে, তার রোজা রোজা না, তার নামাজ নামাজ না, তার জিকির জিকির না, তার তালিম তালিম না, তার তাহাজ্জুদ তাহাজ্জুদ না। এই জন্য আমার ঈমান আনতে হবে, তারপর নামাজ আদায় করতে হবে, ঈমান আনতে হবে, রোজা রাখতে হবে, ঈমান আনতে হবে, যাকাত দিতে হবে, ঈমান আনতে হবে, মানুষদের মধ্যে সৎ ব্যবহার করতে হবে, তাহলে ডাইরেক্ট আপনি ফল পাইয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে। ঈমান শর্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরাও যারা মুমিন আমরাও ইবাদত করি, কিন্তু কিছু কিছু হিন্দু আছে